প্যারিসের হৃদয়ে সেজে ওঠা শহরের ছাদের উপরে আকাশের সাথে স্পর্ধা করে দাঁড়িয়ে আছে একটি লৌহের রাজার মতো আইফেল টাওয়ার। বিশ্বজুড়ে যত স্মৃতিস্তম্ভ আছে তার মধ্যে এই টাওয়ারটি আলাদা এক কিংবদন্তি। কিন্তু আপনি জানেন কি, একসময় এই রৌদ্রোজ্জ্বল প্রতীকটি ছিল বিতর্কের ঝড়, সন্দেহের কুয়াশা আর তীব্র উপহাসের টার্গেট। 1889 সালের সেই উৎসবমুখর সময়, যখন ফ্রান্স উদযাপন করছিল তার বিপ্লবের শতবর্ষ, প্যারিস প্রস্তুত হচ্ছিল এক বিশ্বমেলার জন্য। চাহিদা ছিল এক অসাধারণ স্মৃতিস্তম্ভের, যা শুধু শহরের নয়, সমগ্র জাতির গর্বের প্রতীক হবে। তখন হাজির হলেন গুস্তাভ আইফেল, এক দক্ষ প্রকৌশলী, যিনি তার সাহসী মস্তিষ্কে ধারণা করেছিলেন একটি আকাশছোঁয়া কংক্রিট চ্যালেঞ্জ, একটি 300 মিটার উঁচু লোহার কেল্লা যা আকাশের কোলে হাত বাড়িয়ে ধরবে। কিন্তু প্যারিসের বুদ্ধিজীবী আর শিল্পীরা ভয় পেলেন। এটা কি শহরের সৌন্দর্যকে নষ্ট করবে না? প্রশ্ন তুললেন তারা। গাই ডি মাউপাসান্ট থেকে শুরু করে চার্লস গৌনদ সবাই টাওয়ারের বিরুদ্ধে আওয়াজ তুললেন। তারা বললেন, এটা যেন এক বিশাল লৌহজট যা আমাদের শহরকে গোড়ালি করে দেবে। কিন্তু আইফেল থেমে থাকেননি। তার বিশ্বাস ছিল এই টাওয়ার হবে প্রকৌশলের এক মহাস্মৃতি, যা সময়ের কাঁটায় দাঁড়িয়ে থাকবে শতাব্দী ধরে। 1889 সালে শীতল জানুয়ারির সকালে শুরু হলো নির্মাণ কাজ। 300 জনেরও বেশি শ্রমিক, যাদের হাতে ছিল পেশাদারি দক্ষতা আর সাহসের মিশেল, শুরু করলেন একে একে জোড়া লাগাতে 18,038টি লোহার টুকরো। আকাশে ওঠা সেই লোহার জাল, হাওয়ার খেলা যেমন হালকা তেমনি শক্ত, এক অনন্য রূপকথার আয়তন তৈরি হলো বাস্তবের মঞ্চে। 2 বছর কেটে গেল। 1889 সালের মার্চে পৃথিবীর সর্বোচ্চ কাঠামো জন্ম নিল, 324 মিটার উঁচু, যা শুধু লোহার টুকরোর সংমিশ্রণ নয়, সেটি ছিল মানুষের স্বপ্ন আর প্রত্যয়ের এক মহৎ প্রতীক। মে মাসে বিশ্বমেলা শুরু হলো। বিশ্বজুড়ে আগন্তুকরা ভিড় জমালেন আইফেল টাওয়ারের পায়ে। পদার্পণ করলেন তার প্ল্যাটফর্মে। সেখান থেকে দেখা গেল প্যারিসের পুরানো শহর, সেই বুকে বাঁধা সিনের জলের ঝিলিক আর আকাশের সঙ্গে মিশে থাকা শহরের রূপহীন রঙগুলো। বছর ঘুরে বছর, আইফেল টাওয়ার হয়ে উঠল জনতার হৃদয়ের এক অমলিন চিহ্ন। প্রথমের ভয় আর সন্দেহগুলো এক এক করে মুছে গেল। 2টি বিশ্বযুদ্ধের সময়, যখন শহর কান্নায় ডুবেছিল, টাওয়ারটি ছিল রেডিও সম্প্রচারের নীরব বীর। এমনকি যখন তাকে ধ্বংস করার কথা ভাবা হয়েছিল, তার জনপ্রিয়তা আর দরকারি কার্যকারিতার কারণে টাওয়ারটি বেঁচে থাকল। আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই লৌহ রাজাকে দেখতে আসে, যিনি একবার ছিলেন বিতর্কিত, এখন হয়ে উঠেছেন প্রেমের প্রতীক। আইফেল টাওয়ার আমাদের শেখায়, সাহসী স্বপ্নগুলোই ইতিহাস রচনা করে, আর সেই স্বপ্নের আগুনই জ্বালিয়ে রাখে প্রজন্মের আশার বাতি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। আইফেল টাওয়ারের ঐতিহ্য ও গল্প শোনার এই মুহূর্তগুলো আপনারা উপভোগ করেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সকলের জন্য শুভকামনা রইল। আর আমার পেজটি আপনারা লাইক, শেয়ার এবং ফলো দিবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন নতুন কিছু উপহার দিতে পারি।